দরজা খোলো বলছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তুই চলে যা, চলে যা, আমি দরজা খুলবো না কিছুতেই না। আমি যাব না, আর একটা বিহিত হবে আজকে। দরজা খোলো, নাহলে কিন্তু দরজা ভেঙে আমি ঢুকে সব শেষ করে দেবো কিন্তু। দরজা খোলো। শেষ করার কি বাকি রেখেছিস তুই? তোর কথা মানার আগে যেন আমার মরণ হয়। তবে তাই হোক, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। খোলো। দীপ, তোকে না একবার বলেছে আমাদের পুরনো দালানে ঢোকার এই দরজাটা কখনো খুলবি না? টেবিলে খাবার দিয়েছে, খেতে আয়। খাবো না। খাবি না মানে? খেয়ে এসেছি। দাঁড়া, এতদিন পর বাড়িতে ফিরেছিস, খেয়ে এসেছিস মানে? বাড়ি? এটা বাড়ি নাকি? তা না বলে চলে আসার কারণটা জানতে পারি? চিন্তায় পড়ে গেছে বুঝি? তোমার এখানে আসার দরকারটা কি ছিল? তোমার যা যা প্রয়োজন, টাকা পয়সা সব কিছু তো দিয়ে দেয়া হয়েছে। ওইটুকু টাকা পয়সা আমার কি হবে? আমার সম্পত্তি লাগবে। সম্পত্তি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে পড়াশোনায় মনোযোগী হওয়া। পড়াশোনাটা ঠিক মতো করো। আর তুমি পায়ের ওপর পা তুলে আমার বাবার সম্পত্তি একা একা ভোগ করো, তাই তো? দীপ, একদম চিৎকার করবে না আমার সাথে। চিৎকার চেঁচামেচি আমার একদম পছন্দ না। বেশি বাড়াবাড়ি করিস না দীপ।
এসেছিস যখন পুজোর কটা দিন পার করে তারপর চলে যাবি। এর মধ্যে আমি কোনো ধরনের অশান্তি কিন্তু সহ্য করবো না। বাড়ির ভিতরে থাকবি, বাড়ির বাইরে যাওয়ার কোনো দরকার নেই। কেন বাড়ির বাইরে যাবো না? বাড়ির বাইরে গেলে তোমার কিচ্ছা খাইনি সব জেনে যাবো, তাই? কিসের কেচ্ছা কাহিনী? তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আমি দূরে থাকি কিন্তু সবই জানি। ও, তুমি চলে এসেছো? জামাইবাবু কোথায়? একটু দম নিয়ে দাঁড়া। আগে এই সিঁড়ি দিয়ে একদম দৌড়ে দৌড়ে উঠতাম, এখন একদম পুরো হাঁপিয়ে গেছে। তুই কখন এলি? দুপুরে দিদির সাথে দেখা হয়েছে? না, আচ্ছা, আমি যে আসবো বলেছিস? আরে এটা তো তোমার মামার বাড়ি, তুমি তো চাইলে আসতেই পারো। না মানে তারপরেও মাঝি। খুড়ি, তুই এতদিন পর হঠাৎ? না মানে ভাবলাম যে তোমাকে তো অনেক দিন দেখি না, তোমাকে দেখেও যায়, আর প্রদীপ ফিরবে তাই আসলাম আর কি। ও, তার মানে দুজনে পরামর্শ করে এসেছিস? তুই ওর মাথার ভিতরে এই সমস্ত আজে বাজে চিন্তা ঢুকিয়েছিস, তাই না? মায়াদি, আমি আমি কেন এগুলো, মানে কি বলছো তুমি এসব? দেখো দিদি, তুমিও আমার দিদি, কুলিদিও আমার দিদি। তুমি না হয় আমার ভালো চাও না, কিন্তু সে আমার ভালো চাইবে না কেন? সেটাই তো, ওর ভালো চাই বলেই তো ও বলার পরপরই আমি এখানে চলে এলাম। আমার মামার একমাত্র ছেলে সে, এত বড় বিশাল সম্পত্তি থাকার পরও সেই ছোটবেলা থেকে ছেলেটা কষ্ট করছে, বাইরে বাইরে মানুষ হচ্ছে। আমার অনেক মায়া হয় রে প্রদীপ তোর জন্য। এসব নাটক করা আমার সামনে বন্ধ কর পুলে। এসেছিস, সন্ধে হয়ে গিয়েছে, কাল সকালেই চলে যাবে। আর তুই তুই যদি চাস দিদির সঙ্গে, ইচ্ছে হলে তুইও চলে যেতে পারিস। হ্যাঁ, তাহলে তো তোমার ভালোই হয়। শোনো দিদি, আমি এত সহজে যাচ্ছি না, আর ফুলিদিও এত সহজে যাচ্ছে না। তোর ছুটি কত দিনের? ছুটি? কিসের ছুটি? আমার তো লেখাপড়া শেষ, হলও ছেড়ে দিয়েছি। এখন ভাবছি অন্য কোনো ব্যবসা ট্যাবসা করবো। লেখাপড়া শেষ? এতদিন হয়ে গেছে? হ্যাঁ, অনেকদিন হলো তো তুমি আমার সম্পত্তি ভোগ করছো। এখন আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। মনে হয় ভয় পেয়েছে।
দীপের লেখাপড়া শেষ। এখন আমি কি করব? বাবা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই বয়সে বাড়ির বাইরে থাকবে প্রবীর? তুমি এটা কি বলছো গৌতম? আগে এর চেয়ে ভালো ব্যবস্থা ওর জন্য আর কি হতে পারে বলেন? এতটুকু বয়সে পরিবার ছেড়ে থাকতে পারবে? ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো করো। আমি একটা মিশনারি স্কুল ওর থাকার ব্যবস্থা করেছি, ওখানে এসে থাকবে। বিশ্বাস করুন, ওখানের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। কালই ওর যাবার ব্যবস্থা করছি আমি। আমি আসি তাহলে। মায়া বাড়িয়ে কি লাভ? ওরও তো একটা ভবিষ্যৎ আছে, ওকে তো ভালো থাকতে হবে। আমার একজন লোক লাগবে আজই, এক্ষুনি। কি করবি কিছু চিন্তা করলি? আমাকে তো কাল সকালেই চলে যেতে বলেছে। আর বললেই হলো নাকি? আমি বলছি তুমি থাকবে। বাড়ির দলিলপত্রগুলো খুব দরকার। আচ্ছা ফুলিদি, তোমার কি মনে হয় দলিলপত্রগুলো কোথায় থাকতে পারে? মায়াদের ঘরের আলমারিতে থাকতে পারে, তবে ওখান থেকে বের করাটা খুব সমস্যা হয়ে যাবে। আমি না শুধু ভাবছি সেদিন বাবা কি বুঝে আমাকে হোস্টেলে পাঠাতে রাজি হলো। আমিও খুব অবাক হয়েছিলাম জানিস। মামা মামির অনেক প্রত্যাশার সন্তান ছিলি তুই। মায়াদের অনেক পরে তোর জন্ম হয়েছিল। আমিও তখন এত ছোট ছিলাম যে আমার আসলে কিছুই মনে নেই। তবে শুধু একটা দিনের কথা মনে আছে, তোর প্রথম জন্মদিন এত বড় করে করেছিল। মামার যে সে কি উল্লাস! আমার বাবার চেহারা ভালো করে মনে না হলেও সেদিনের চেহারাটা আমার খুব ভালোভাবেই মনে আছে। তখন জিনিসটা বুঝিনি, কিন্তু এখন বুঝি। মামা যেদিন মারা গিয়েছিল সেদিন তো তুই ছিলি, তোর কিছু মনে নেই? সেদিনটাই বেশি করে মনে আছে আমার। না 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 না, বাবা, এটা হতে পারে না। এত সহজে আপনি এটা মেনে নেবেন না, প্লিজ। না না গৌতম, তুমি তুমি বুঝতে পারছো না, ওদের সাথে আমরা পারবো না। ওদের অনেক ক্ষমতা, না আমি পারবো না ময় পারবে। আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। কোনো আমরা ক্ষতি পারবো হবে না বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি। বাবা আপনি আমরা পারবো না। আপনি একটু শোনেন আমার কথা। সেটা হচ্ছে যে আপনি যদি ওদেরকে প্রশ্রয় দেন, তাহলে এই বাড়ির ভবিষ্যৎ কি হবে, ব্যবসার কি হবে, মহামারীর কি হবে, কোনো কিছু টিকবে না। আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি কোনোভাবে আমাকে বাবা গৌতম, বাবা গৌতম, গৌতম, বাবা বাবা মায়া মায়া বাবা বাবা চোখ খুলুন প্লিজ।
মানে এলাকার লোকজন যা বলে সেটাই সত্যি। কি বলে? কেউ কেউ তো বলে গৌতম দাই মামাকে খুন করেছে, খুনের পর মামার টাকা মায়া দিয়ে আত্মসাৎ করেছে। মামাকে খুন করে সেটাকে টাকা দিয়ে বানিয়ে দিয়েছে হার্ট অ্যাটাক। আরে কি দেখছিস? বোসদের বাড়ি থেকে ঢাকের আওয়াজ আসছে। এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? কেউ ছিল এখানে? কোথায়? কই? কেউ নেই তো। যা তুই ঘরে যা।
পাচার করে দিয়ে এলে না দলিলপত্র? কার কাছে পাচার করে দিয়ে এলে? তুই আমার ঘরে ঢুকেছিল, হুম আমার আলমারিতে হাত দিয়েছিস হুম দলিল খুঁজে বের করার জন্য। তোমার লজ্জা করে না আমার সম্পত্তি আমাকে ঠকিয়ে ভোগ করতে? এটাকে কি বলে, চুরি নাকি ডাকাতি? আরে তোমরা তো ডাকাত। তোমরা 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 মানে তুমি আর গৌতম। গৌতমদের কাছে দলিলপত্র পাচার করে দিলে? কিসব বাজে বাজে কথা বলছিস? তোর গৌতম দা আসবে কোথা থেকে? জানি না, তোমার এই ভয়ঙ্কর চেহারা আমি নিতে পারছি না। কিসের এত লোভ তোমার? কিসের? আমার সম্পত্তি যদি আমাকে দিতে, আমি কি তোমাদের তাড়িয়ে দিতাম? ভালোবাসতাম না তোমাকে জামাই বাবুকে? কেন টাকালে? এইসব বিষয় নিয়ে কথা বলতে আমি একেবারেই পছন্দ করছি না। আমার অনেক কাজ পড়ে আছে। তুই চাইলে আবারও আমার ঘরে যেতে পারিস। দেখ, শেষ কর। না দিদি আর খাবো না। শেষ নলা, আর একটু। মায়া, ফাইলগুলো কোথায় আছে? এই যে সব এখানেই রাখা আছে। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা দিদি, দত্তক মানে কি? ও বাবা, তুই এই শব্দ কোত্থেকে শিখলি? হ্যাঁ, ওই যে রায়বাড়িতে একটা ছেলেকে দত্তক নিয়েছে তাদের মেজো ছেলে, ওটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখনই ওর মাথায় ঢুকেছে। শোনো শালা বাবু, শোনো, দত্তক মানে হচ্ছে, মনে করো যে কোনো ছেলে বা মেয়েকে কেউ যদি নিজের ছেলে মেয়ে হিসেবে গ্রহণ করে, তাহলে সেই ছেলে অথবা মেয়ে সারা জীবনের জন্য তাকে বাবা মা হিসেবে দেখতে পারবে, তাদের সাথে থাকতে পারবে। ওই ছেলেটা ওর বাবা মার সাথে সবসময় থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, সারা জীবন পারে। তাহলে একটা কাজ করো দিদি, তোমরা আমাকে দত্তক নিয়ে নাও। আরে বোকা ছেলে, তুই আমাদের কাছে ছেলে মেয়ের থেকে অনেক কাছের, তুই তো আমার ভাই। এখন খাওয়া শেষ করে সোজা বাবার ঘরে যাবি, জানিস তো বাবা তোকে ছাড়া রাতেবেলা ঘুমোতে পারে না। না দিদি। তুই মন খারাপ করছিস কেন? আচ্ছা ঠিক আছে, শোন, তোকে আমি ঘুম পাড়াবো, ঠিক আছে? কিন্তু ভালো করে ঘুম থেকে যখন উঠবি তোকে আমি মেলায় নিয়ে যাবো আজকে। সত্যি? সত্যি, চল। তোমার খাবার দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। মায়া, শোনো, আজকে তুমি আর আমি যে শপথ নিলাম সেটা আমরা সারা জীবন মনে রাখবো, আর এটা হবে আমাদের প্রথম, ঠিক আছে? তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। না মায়া, আমি সবসময় তোমার পাশে থাকতে পারবো কিনা আমি জানি না, তবে তবে তুমি এটুকু মনে রাখো যে এই কাজে তুমি আমাকে যখন চাইবে আমি তোমার কাছে চলে আসবো, ঠিক আছে? আর এখন এখন একটা জরুরি কাজ করতে হবে, সেটা হচ্ছে সম্পত্তি সব তোমার নামে লিখিয়ে নিতে হবে। কিন্তু কোনো কিন্তু না, সময় নেই আমাদের হাতে। তুমি ভেবো না আমি বাবাকে সবকিছু বুঝিয়ে বলবো। আমার ভীষণ ভয় করছে। ভয় কিসের মায়া? শোনো,
আমি যদি কখনো হারিয়েও যাই, তুমি জেনে রেখো যে আমি আমি আবার ফিরে আসবো। তুমি তুমি আমার জন্য অপেক্ষা করবে। তুমি ফিরে এসো, ফিরে এসো তুমি। আমার সত্যি খুব ভয় করছে। ফিরে এসো। থ্যাংক ইউ। তুই কি করে বুঝলি যে আমার চা খেতে ইচ্ছে করছিল? বুঝলি একটা বিষয় কি খেয়াল করেছো? একটা লোক এই বাড়িতে ঘোরাঘুরি করে, আমাকে ফলো করে। তাই নাকি? কই, আমার তো চোখে পড়েনি। কি ভয়ঙ্কর ব্যাপার। তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার, দিদির সাথে ওই লোকটার যোগাযোগ আছে। তাই নাকি? মায়াদি কি আবার তোকে মেরে ফেলতে চাইছে নাকি? কি জানি, আমি জানি না, কিন্তু ওই ভয়ঙ্কর লোকটাকে আমি খুঁজে বের করব, ধরবো তাকে। ধরিস, যখন ধরবি তখন ধরিস। একটা জিনিস দেখ, কে এটা? একটা মেয়ে। কেমন? তোর জন্য ঠিক করেছি। পছন্দ হয়েছে? এর মধ্যে তোমার এগুলো মাথায় আসলো? আরে মাথায় এসেছে বলেই তো এখানে এসেছি। আচ্ছা তুই কতদিন আর একা থাকবি বলতো? হ্যাঁ, আর ওই মায়াদির মেয়েলি স্বভাবের সাথে তুই তো পেরে উঠবি না। এ বাড়িতে যখন একটা মেয়ে আসবে, ঠিকই দেখবি মায়াদির বুদ্ধির সাথে পেরে উঠবে। আর শোন, মেয়েটার বাবা হচ্ছে দারোগা, তাদের কাছ থেকেও কিন্তু আমরা হেল্প পাবো। তো দারোগার হেল্পের জন্য এই মেয়েকে আমার বিয়ে করতে হবে? আমরা তো চাইলে এমনিতেই পুলিশের কাছে যেতে পারি। তোকে নিয়ে না আমি আসলেই আর পারি না। প্রতিদিন কি আমরা পুলিশের কাছে গিয়ে গিয়ে একই কথা বলতে পারবো? শোন, আমার তো মনে হয় ওই গৌতমী মায়াদি, শোনো না, তোমার সাথে কি কথা আছে। আসো, বসো না। না বল। বসো, চা খাবে? না। আচ্ছা দেখো, এই যে একটা মেয়ে, তো মানে প্রদীপের জন্য এই মেয়েটাকে ঠিক করেছি। সুন্দর না? হঠাৎ মেয়ে কেন? কি যে বলো না মায়াদি, মানে দীপ এখন বড় হয়েছে না, বিয়ের বয়স হয়েছে, আর কতদিনই বা একা একা থাকবে বলো তো? ওর বিয়ের বয়স হয়েছে কে বললো? তাছাড়া ও বিয়ে করে বউকে রাখবে কোথায়, খাওয়াবে কি? এটা তুমি কি বললে মায়াদি? মানে এ বাড়ির ছেলে বউ কোথায় রাখবে আর খাওয়াবে কি, এগুলো নিয়ে চিন্তা করতে হবে? মাঝে মাঝে তুমি এমন কি যে কথা বলো, আমি পুরো অবাক হয়ে যাই। দীপ এখানে থাকবে না। কথা ছিল ও লেখাপড়া শেষ করে বিদেশে চলে যাবে, সেরকমই ব্যবস্থা করা হচ্ছে। মানে বিদেশ মানে? এই ওয়েট, বিদেশ যাব মানে? বিদেশ গেলে তোমার খুব সুবিধা হয় না? গৌতম দা এই বাড়িতে আসতে পারে, সুখে শান্তিতে বসবাস করতে পারো, রাইট? গৌতম দা এখানে আবার কোথা থেকে আসবে? কেন, তুমি দেখতে পাচ্ছ না কি সুন্দর করে সেজে গুজে সিঁদুর পড়ে থাকে এখনো? আমার তো মনে হয় গৌতম দা কোথায় থাকে সে জানে এবং দেখাও করে। সবই মিথ্যা কথা যে গৌতম দা উধাও হয়ে গেছে।
আমার বার্তাবাহকের কাছে খবরটা পেয়ে তাড়াহুড়ো করে চলে এলে, অথচ আমি কি চুরি করেছি সেটা দেখবে না? এত সহজে তো এই মূল্যবান সম্পত্তি আমি তোমায় দেব না। তোমার সব খেল খতম করার জন্য এই একটা প্রমাণই আমি পুলিশের কাছে জমা দেব। কি ব্যাপার মায়াদি, তুমি আমাকে মণ্ডপে ফেলে এখানে চলে এসেছো? আমি তো পুরো মণ্ডপ খুঁজতে খুঁজতে হয় না। না এসে কোনো উপায় ছিল না পুলিদি। ওনার সমস্ত কুকর্ম এখন ফাঁস হয়ে গেছে। কি ফাঁস হয়েছে? বাবার লেখা ডায়েরির পাতা এটা। এখানে লেখা আছে দিদি বাবার আপন মেয়ে না, বাবা তাকে কুড়িয়ে পেয়েছিল। এখন তুমি বুঝতে পারছো পুলিদি, বাবার মৃত্যু আমাকে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করা এসব কোনো বিষয় ছিল না এই মানুষটার কাছে। এই মানুষটা তার স্বামীর সাথে মিলে আমার বাবাকে হত্যা করেছে। শুধু সম্পত্তির লোভে। কারণ আমার সাথে তো এর কোনো রক্তের সম্পর্কই নেই। তবে এইবার আমি পুলিশের কাছে যাব। পুলিশ আসবে, এই বাড়িতে আসবে। হ্যালো, নমস্কার। কেমন আছেন? আছি, আপনি কেমন? জি ভালো। বসুন। আপনি বসুন, আপনারাও বসুন। আসলে দিদি, আমি তো আপনাদের পরিবারের সাথে অনেকদিন ধরেই পরিচিত। আপনাকে আমি ভালোভাবেই চিনি, তাই এমন একটা বিষয় নিয়ে কথা বলতে একটু সংকোচ বোধ করছি। বলুন। প্রদীপ আপনার নামে একটা অভিযোগ করেছে। কি অভিযোগ? আপনি নাকি প্রদীপকে তার বাড়িতে থাকতে দিচ্ছেন না। কার বাড়ি? এটা তো আমার বাড়ি। দেখেছেন দেখেছেন বলেছিলাম না। কিন্তু দিদি, এটা তো প্রদীপের, মানে আপনাদের বাবার বাড়ি, তাতে তো প্রদীপের অধিকার আছে, তাই না? আমার মামার একমাত্র ছেলে প্রদীপ, আমি সব কিছু জানি।
বাবা তার সব কিছু আমার নামে লিখে দিয়ে গেছেন। মিথ্যা কথা। আমার ধারণা বাবাকে জোর করে কিছু করানো হয়েছে। ওই যে বাবার দেওয়া হুমকির চিঠি, আমার তো ধারণা এইটাও তাদের কোনো কারসাজি। এদের মানে? এদের মানে উনি আর ওনার স্বামী গৌতমের। আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। গৌতমদাকে আসলেই অনেক বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। চার্জশিট দাখিল করা হয়েছে। এই মামলাটার তদন্ত আমি নিজে করেছি। দিদি মাঝে মাঝে থানায় যান খোঁজ নিতে। আমার মনে হয় সম্ভবত কোনো ডাকাত দল গৌতমদাকে তুলে নিয়ে গেছে। আমার তো মনে হয় গৌতম নিজেই ডাকাত দলের সাথে যুক্ত আছে। দিদি, আমি আসলে আপনার বাবার সম্পত্তির দলিলগুলি দেখতে চাচ্ছি। মানে সেখানকার স্বাক্ষরগুলো একটু ভেরিফাই করা দরকার। আমার আমার কাছে তো এখন আসলে দলিলটা নেই। দেখেছেন দেখেছেন আমি বলেছিলাম না, আমি বাড়িতে ঢোকার পর সব দলে সরিয়ে ফেলেছেন। এভাবে চিৎকার চেঁচামেচি করে আসলে কথা বলতে অভ্যস্ত। দিদি 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 দিদি, আসলে দলিলটা পাওয়া না গেলে বিপদ কিন্তু আরো বাড়বে। সেক্ষেত্রে ওকে কিন্তু বাড়ির মালিক ধরে নিতে হবে। আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে সময় দিচ্ছি। পুজোর পর আপনি 3 দিনের মধ্যে আমাকে দলিলটা দেখাবেন। আর তা না হলে কিন্তু আমাকে লোকজন নিয়ে আসতে হবে, যেটা আমি আসলে একদমই চাচ্ছি না। আমার মনে হয় আপনাদের মধ্যে বিষয়টা মীমাংসা করে ফেলাই ভালো হবে। আমি আজকে যাচ্ছি, আপনি বিষয়টা দেখবেন। আর আমি চাই না, মানে আমি চাচ্ছি না যে লোকজন নিয়ে আপনার এখানে আবার আসতে। ঠিক আছে? ওকে, দাদা। তুমি কি ব্যাপার, কোথায় যাচ্ছ? ওই চলে যাই রে, মানে তোর দাদা অনেকবার করে ফোন করছে। এখনই চলে যাবে? শেষটা দেখে যাবে না? এসব পুলিশি ঝামেলা থেকে আমি কি করব বল? আর তোর দাদাকে তুই চিনিস তাই না? তোর দাদা এতবার করে ফোন করছে, ফোনের পর ফোন, ফোনের পর ফোন। কখন যাব আর বুঝিস না, মানে শ্বশুর বাড়িতে মুখ দেখাবো কি করে এসব পুলিশি ঝামেলার কথা যদি শুনে। যাই রে। আমাকে এভাবে একা রেখে চলে যাবে? তোকে একা কোথায় ফেলে রেখে যাচ্ছি? এখন তো তোর সাথে পুলিশ আছে, চিন্তার তো কিছু নেই। আর শোন, তোর যদি আমার কথা খুব মনে পড়ে না, ভিডিও কলিং করবি, কোনো অসুবিধা নেই। আমি তোকে অনেক সাহস দিব। তোর সঙ্গে আমার কিছু কথা আছে, মানে একটা অনুরোধ। বলো শুনি, কিন্তু রাখতে পারবো কিনা জানি না। তুই ফিরে গিয়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা কর। কত টাকা পয়সা লাগবে আমাকে জানা, আমি সব টাকা পয়সা পাঠিয়ে দেবো। সেই একই কথা না, শুধু শুটটা একটু চেঞ্জ হয়েছে আর কি। কিসের এত লোভ তোমার? এই আমার বাবা তোমাকে রাস্তা থেকে তুলে এনে যে আজকে এত ভালো অবস্থানে রাখলো, তার প্রতি তো কৃতজ্ঞ হওয়া উচিত। এই বয়সে তুমি এত সম্পত্তি কি করবে? হ্যাঁ, গৌতম দাই তো তোমার জীবনে নেই। আমি এখন তোর কোনো প্রশ্নের উত্তর দেব না। সময় আসছে তুই ঠিকই জানতে পারবি। ঠিক আছে, না গেলে নেই, তাতে আমার কোনো পরিতাপ নেই। কিন্তু একটা কথা তুই ভালো করে জেনে রাখ,
বিষয় আশয় এই বাড়ি কোনো কিছুই কিন্তু তোর নামে পাবি না। আমি তোর নামে কখনোই হতে দেব না, ঠিক আছে? তুমি একটা মেয়ে, তুমি খুবই লজ্জি একটা মানুষ, আমি তোমাকে মেরে ফেলবো। না, ছাড়বো না। আমি তোমাকে মেরে দরকার চলে যাবো। আমি রাজি আছি। আজকের মধ্যে তুই সম্পত্তি দিবি সব। এই দরজা খোলো, দরজা খোলো বলছি। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তুই চলে যা, আমি যাব না, আর একটা বিহিত হবে আজকে। দরজা খোলো। চলে যা। আমি দরজা খুলবো না কিছুতেই না। না হলে কিন্তু দরজা ভেঙে আমি ঢুকে সব শেষ করে দেবো কিন্তু। দরজা খোলো। শেষ করার কি বাকি রেখেছিস তুই? তোর কথা মানার আগে যেন আমার মরণ হয়। তবে তাই হোক, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। ও তুমি প্রদীপ বাবু না? দেখো কত বড় হয়ে গেছো তুমি। আমি তোমাদের পারিবারিক উকিল। তোমার বাবার আমল থেকেই আছি। তোমার বাবা আমার বন্ধুর মতোই ছিলেন। গনসা, এদিকে আয়। কাজ করছিস তো? আগে। বাবুর ঠিক মতো দেখাশোনা করছিস তো? আগে। বাবুর গায়ে যেন একটা টোকাও না পড়ে, তাহলে কিন্তু মা জননী খুব রাগ করবেন, আর তোর চাকরিও নয়। এখন যা, বাবুর দেখাশোনা করিস, কাজ করবি, যা। দিদি আমার দেখভালের জন্য এই ছেলেকে ঠিক করেছে। তুমি জানো না বুঝি? দেখেছো মায়ের কাণ্ড। দিদি রূপে তুমি তোমার মাকে পেয়েছো। শোনো, তোমাদের তো শত্রুর অভাব নেই, তাই মায়ের এত ভয়। এই যে তোমাদের এত সম্মান,
সব তোমার বাবা তোমার দিদির নামে লিখে দিলেন, যাতে সম্পত্তির লোভে কেউ তোমার ক্ষতি করতে না পারে। তোমার জামাইবাবু তোমাকে আগলে রাখতেন, এই জন্য তো তোমাকে শহর থেকে বাইরে রেখেছেন। আহারে, মানুষটা এর জন্যই বুঝি হারিয়ে গেল। এই সপ্তমীর দিনে তোমার দিদি আমার কাছে এসেছিলেন, এসে হাতের দুগাছি চুরি দিয়ে আমাকে বললেন সব সম্পত্তি তোমার নামে লিখে দিতে। এই যে দলিলপত্র নিয়ে এসেছি, এগুলো কাউকে বলতে নিষেধ করেছেন? এই রে, আমি তো সব তোমাকে বলে দিলাম। এই শোনো, তুমি কাউকে কিছু বলো না জানো, হ্যাঁ? কি হলো, চুপ করে গেলে কেন? দিদি সব আমার নামে করে দিয়েছে? হ্যাঁ, আর কাকে দেবে? সপ্তমীর দিন? হ্যাঁ, সেদিনই তো। নাও ধরো দেখি দলিলখানা। আমি আজকে আর ভিতরে যেতে পারবো না, বাড়িতে অনেক কাজ। মা জননীকে বলো আমি আর একদিন এসে সব কাগজপত্র বুঝিয়ে দেব। আমি এখন যাই। পলু ডাকাতের চোখ পড়ে আমার সম্পত্তির উপর, খুব চিন্তায় আছি। আজ গৌতমকে সব বললাম, বলেছে ব্যবস্থা করবে। গৌতম আর মহামায়াই আমার ভরসা। পলু ডাকাত আজ হুমকি পাঠিয়েছে নির্বংশ করে দেবে। গৌতম প্রদীপকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। আমাকেও যেতে বলছে, আমি রাজি নই। এই বয়সে বাবার জায়গা ছেড়ে কোথায় যাব? গৌতমদের চলে যেতে বললাম, ওরা রাজি হলো না আমাকে ছেড়ে যেতে। গৌতমদের কোনো বিপদ হবে না তো? কি হয়েছে তোর দীপ? অনেক বড় পাপ করেছি। কি হয়েছে, কাঁদছিস কেন তুই? হ্যাঁ, কি হয়েছে? কেউ তোর কোনো ক্ষতি করার চেষ্টা করেছে? ওঠ, কি পাপ করেছিস তুই? আমাকে বল,
আমি তোর সব পাপের শাস্তি আমি মাথা পেতে নেব, বল বল আমাকে। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার মতো দিদিকে কষ্ট দিয়েছি, এর থেকে বড় পাপ আর কি হতে পারে? কি বলছিস? কে তোকে কি বলেছে? উকিল কাকা আমাকে সব জানিয়েছে। তারপরে বাবার ডায়েরিটা পড়েছি। আমাকে বিপদ থেকে রক্ষার জন্য তুমি আর জামাইবাবু নিজেদের জীবনের কথা ভাবনি। সবকিছু যখন জেনে গেছিস তাহলে আমার একটা কথা রাখ, তুই বিদেশ চলে যা। তোর এখানকার সব সয় সম্পত্তি তোর নামে থাকবে, আমি দেখাশোনা করব। তাও তুই এখানে থাকিস না, তুই এখানে থাকলে আমি তোকে বাঁচাতে পারবো না রে। তুই তুই চলে যা। আমি 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 চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? তোমাকে আমার সাথে যেতে হবে। আমি কি করে? আমি চলে গেলে তোর সয় সম্পত্তি কে দেখাশোনা করবে বল? কি সম্পত্তি? যে সম্পত্তি তোমাকে আমাকে আলাদা করে দিচ্ছে? লাগবে না আমার সেই সম্পত্তি। আমি কালকে উকিল কাকাকে আবার ডেকে পাঠাবো, সব সম্পত্তি বিক্রি করে দিয়ে আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো দিদি। তোমাকে আর একা থাকতে হবে না। সত্যি সত্যি আমরা দুজনে একসঙ্গে থাকবো তোর কাছে? তুই কত বড় হয়ে গেছিস দীপ, আমাকে সারা জীবন তোর কাছে রাখবি, আমাকে আর একা একা থাকতে হবে না। না না, তুমি তো আমার দিদি না, আমার মা, আমার দুর্গা মা। আমাকে সারা জীবন 10 হাত দিয়ে আগলে রেখেছ। আমি বাকিটা জীবন তোমাকে আমি মাথায় করে রাখবো দিদি।